আজ বৃহস্পতিবার 17 এপ্রিল 2025, 4 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 18 শাওয়াল 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আলোচনার পর উত্তাপ। সন্তুষ্ট নই, সংসদ নির্বাচনের কাট অফ সময় ডিসেম্বর, বললেন মির্জা ফখরুল। নির্বাচন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করবে না, বললেন আসিফ নজরুল। বিএনপি এখন কি করবে? সমমনা ও মিত্র দলের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী পদক্ষেপ থাকবে সারা দেশে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি। ঢাকায় সিরিজ বৈঠকে ট্রাম্প প্রশাসনের 2 কূটনীতিক। গণতন্ত্র ফেরা নিয়ে আলোচনা। বিএনপি জামাত এনসিপির সঙ্গে বৈঠক। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। বিএনপি ধ্বংস মিশনে প্রথম আলো। দুর্নীতির অপতথ্য। জঙ্গি সংশ্লিষ্টতা আবিষ্কারে অপসাংবাদিকতা। আন্দোলন নিয়ে উপহাস ও কটাক্ষ। রোজার আগে ভোট চায় জামাত। টমি ব্রুস, বাংলাদেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে। নাহিদের অভিযোগ, প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীনে নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশ ফেরত চাইবে $452 কোটি। ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব। 15 বছর পর বৈঠক হচ্ছে 2 দেশের। সীমান্তে ঢুকে বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ। এবার শেষের পাতা, ফের সেই ভোগান্তির আন্দোলন। সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের। 350 পণ্যের শুল্ক যৌক্তিক করবে সরকার। এনবিআর 2022-23 অর্থবছরে পর্যায়ক্রমে শুল্ক যৌক্তিক করতে শুরু করেছে। তদন্ত কমিশনকে প্রধান উপদেষ্টা। বিডিআর হত্যার রহস্য উদ্ঘাটন করতে হবে। অবৈধ অভিবাসীদের কাজ, যুক্তরাষ্ট্রে 1200 ব্যবসায়ীর জরিমানা $1 মিলিয়ন। চিকিৎসা, শপিং ও ভ্রমণে পছন্দ এখন থাইল্যান্ড। স্বল্প দূরত্ব, সাশ্রয়ী বিমান ভাড়া, ভিসা সহজলভ্যতা হয় ভারতের বদলে থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশিরা। শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন। জুনের মধ্যেই ডাকসু নির্বাচনে আলটিমেটাম। সংস্কার নিয়ে অবস্থান পুনর্ব্যক্ত করবে বিএনপি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক আজ। বন্ডের মাধ্যমে আত্মসাৎ 800 কোটি। জড়িত সালমান শায়ক, শিবলি সহ 30। ট্রাম্পের শুল্কারোপ। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাহাড়ে চবির 5 শিক্ষার্থীসহ 6 জনকে অপহরণ। রাজধানীসহ 17 অঞ্চলে ঝড় বজ্রপাতে 6 জনের মৃত্যু।